সো হে এভরিওয়ান, আমি শ্বেতা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, তো আমার থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে কী বিষয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ, আজকে দেখাতে চলেছি, এই যে দেখো আমার পাশেই রাখা আছে। তো এটা কি করে আমি বানিয়েছি ফুল টিউটোরিয়াল ভিডিও তোমরা আমার এই চ্যানেলে দেখতে পারবে। যে আমি কি করে বানিয়েছি, ফ্লাওয়ার ওয়াশটা আমি কী করে বানিয়েছি। তো এই ভিডিওর থ্রুতে তোমরা পুরোটা দেখতে পারবে, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো যে এটা কী করে বানাতে লাগে। তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো যে কোনো কর্নারে তোমরা জাস্ট রেখে দেবো এরকম একটা ফ্লাওয়ার ভাস, আর বাস ওইখানে আর কিছু রাখার দরকার নেই। ওই জায়গাটাকে একদম চার চাঁদ লাগিয়ে দেবে এরকম একটা ফ্লাওয়ার ভাস এটা। তো একটু পাশ থেকে তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, এটাতে কিন্তু ফুল মিরর ওয়ার্ক করা, আর এই ফ্লাওয়ার ভাসটা এই যে দেখতে পাচ্ছ পুরোটা মিরর কিন্তু চারোপাশে এটা লাগানো আছে। তো এই ধরনের একটা ফ্লাওয়ার ভাস তোমরাও বানিয়ে নিতে পারবে। আর তোমরা যদি বানাতে চাও তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা ফুল দেখো, আর পুরো ভিডিওটা দেখলে তোমরাও স্টেপ বাই স্টেপ কী করে বানাতে লাগবে সেটা শিখে নেবে। তো আমি এই ধরনের একটা, তো দেখতেই পেলে তোমরা ফ্লাওয়ার ভাসটা কি ভালো লাগছে তাই না। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি কথা বলছি। আমি এই কলসটা বানানোর পরে এত ভালো এত কমপ্লিমেন্ট পেয়েছি অনেকে। আমি বানিয়েছি বলে বলছি না, আমার এই কলসটা বানানোর পরে এই ফ্লাওয়ার ভাসটা বানানোর পরে যেই দেখেছে ওই আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কী করে বানানো, এটা কী করে বানানো, আমাকে একটা বানিয়ে দেয়, আমাকে একটা বানিয়ে দেয়, আমাকে একটা বানিয়ে দেয়। তো বুঝতেই পারছো তোমরা যে এটা কতটাই সুন্দর লাগছে দেখতে। তো তোমরা যদি চাও তাহলে তোমরাও ফলো করতে পারবে তো আমার ভিডিওটা তোমরাও দেখো আর তোমরাও বানিয়ে নাও সেম ইজিভাবে। তো তার আগে আমি ভিডিওটা শুরু করি। তো তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তো এই যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার ভাসটা, তো এটা কিন্তু আমি একটা কলসের উপরে বানিয়েছি। হ্যাঁ, ঠিক শুনেছো তোমরা, এটা কিন্তু আমার একটা কলসের উপরে বানানো। তো এটা একটা স্টিলের কলস ছিল, তো সেটার উপরে আমি এটা বানিয়েছি। আমি এই ধরনের দুটো বানিয়েছি। তো দুটোর মধ্যে একটা ছিল কাঁসার আর এটা হলো স্টিলের। তো এই দুটোই কিন্তু আমার মার বিয়েতে পাওয়া গিফট ছিল। তো এগুলো যেহেতু এখন কাজে কোনোভাবেই আসে না, তো এখন যেহেতু এগুলো কোনো কাজেই আসে না, তো এগুলো অনেক বছর থেকে আমার ঘরে এইভাবে রাখা। তো আমি ভাবলাম যে এই জিনিসটা দিয়ে যদি আমি বানাই, যেহেতু সাইজটাও দেখতে বড় আর দেখতেও ভীষণ ভালো লাগবে, যে কোনো কর্নারে যদি আমি রেখে দিই বাস চার চাঁদ লাগানোর জন্য জাস্ট কাফি, আর কিছু দরকার নেই। তো আমি ভাবলাম যে এটাতেই মধ্যে বানিয়ে নিই। তো তোমরা কি ভাবছো, আমাদের কাছে তো কলস নেই, তাহলে আমরা কি দেখে আমাদের এই ভিডিওটা কোনো লাভ নেই, আমরা কি করতে দেখবো? আরে না, আরে না 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 না, জাস্ট দাঁড়াও, জাস্ট ওয়েট করো। তোমরাও বানিয়ে নিতে পারবে এই ধরনের একটা সুন্দর ফ্লাওয়ার ভাস। তোমাদের কাছে যদি কলস না থাকে তাহলে তোমরা যে কোনো জিনিসের উপরে বানাতে পারবে, যে কোনো জিনিস ইন দ্য সেন্স এইভাবে যদি তোমাদের কাছে স্টিলের কলস বা এইভাবে কাঁসার কলস না থাকে তো তোমরা বানিয়ে নিতে পারবে মাটির কলসে। তো এখন মাটির কলস তো কিনতেই পাওয়া যায়। তো তোমরা যদি চাও তাহলে তোমরা মাটির কলসেও বানাবে। আর আচ্ছা, এই কলসটা কিন্তু অনেকটাই বড় কলসটা দেখতেই পাচ্ছ তোমরা। কলসটা যেহেতু অনেকটা বড়, তাই আমার অনেকটা সময় লেগেছিল এই কলসটা বানাতে। তো এই ধরনের যদি একটা ফ্লাওয়ার ভাস তোমরাও বানাতে চাও তো অনেকটা ধৈর্য শক্তি নিয়ে বানাতে লাগবে, ভীষণই ধৈর্য লাগবে এটার মধ্যে। তো তোমরাও বানিয়ে নিতে পারবে এই ধরনের একটা সুন্দর বিউটিফুল ফ্লাওয়ার ভাস। তো এটা তো আমি বানিয়েছি স্টিলের উপরে, যেহেতু যেরকম আমি বলেছি। তো তোমরা যদি চাও তাহলে তোমরা মাটির কলস কিনে নিতে পারবে, যে কোনো সাইজ, যেরকম সাইজের তোমাদের চাই তো সেরকম সাইজের তোমরা কিনে নিতে পারবে একটা কলস। আর তার মধ্যে তোমরা যদি সেগুলোও না পাও, বা তোমাদের ঘরে যদি কিছু এরকম কার্ডবোর্ড থাকে, যে অনলাইন থেকে জিনিস আসে আমাদের কাছে, আগে যে ভিডিওটা আমি একটা ফ্লাওয়ার ভাসে শেয়ার করেছিলাম, তো সেরকমও যদি তোমাদের কাছে কোনো কার্ডবোর্ড টাইপের কিছু থাকে তো সেগুলোর উপরেও তোমরা করতে পারবে। কিংবা তোমরা যদি গ্লাসের তোমাদের কাছে ফ্লাওয়ার ভাস টাইপের কিছু থাকে, ডিজাইনের গ্লাসের যদি কিছু থাকে তো সেগুলোর উপরেও তোমরা বানাতে পারবে। আর এটা যে কোনো জিনিসের উপরে বিশ্বাস করো এতটাই ভালো লাগবে বানানোর পরে, জাস্ট নিজের উপরে বিশ্বাস সারিয়ে নেবে যে এটা কি আমি বানিয়েছি, এরকম একটা আসতে চলেছে। তো চলো বেশি বকবক করবো না, তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর জানো তো এই ধরনের একটা পট যদি তোমরা মার্কেট থেকে কিনতে যাও তাহলে 3 থেকে 3,500 টাকা পে করতে লাগতে পারে। এই ধরনের পটের কিন্তু অনেকটাই দাম হয়। তো সেটা না পে করে চলো ঘরেই বানানো শিখে যাই। হোয়াইট সিমেন্টের সাথে যে কোনো কালার অ্যাড করে তোমরা অন্য কালারেরও ভাসটা বানাতে পারো। তো এই যে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি গ্লাস, আর এগুলো সব কিন্তু আমি মিশোর থেকে আনিয়েছি। তো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেব।
আর এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কলস, তো এই কলসের উপরেই আমি ডিজাইনটা করব। তো চলো শুরু করি এক এক করে। তো সবচেয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কলসটা, যে দেখো সিম্পল কলস এটা। আর এখানে লাগবে আমার ফেভিকুইক গ্লু। তো এই গ্লুর সাহায্যে আমি এখন পুরোগুলো এইভাবে লাগিয়ে পুরো হাত দিয়ে এইভাবে মিলিয়ে দেবো, নিলে সবগুলো লাগানোর পরে অটোমেটিকলি নিচের দিকে এসে যায়। তো তোমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিলিয়ে তার তো এইভাবে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আমি। দেখো তো এইখানে আমি ফ্লাওয়ারের ডিজাইন করছি, তো মাঝখানে আমি এইভাবে একটা গুল্লু কি বলে গ্লাস দিয়ে দিয়েছি, আর তার পাশে এইভাবে ডিজাইন করা আমি ফ্লাওয়ারের ডিজাইনগুলো বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এইভাবে ছোট বড় করে ফ্লাওয়ারগুলো আমি বানিয়ে নেব, একটু গ্যাপিং ছেড়ে ছেড়ে। তো ভালো করে সুন্দর করে আমি উপরের লাইনগুলোতে আমি ভালো করে ফ্লাওয়ার করে নিচ্ছি, উপরেও করব তার সাথে সাথে আমি নিচেও করব। তো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো এই যে আমি ফ্লাওয়ারের ডিজাইনগুলো করে নিয়েছি। তো অল্প যেভাবে আমি বললাম গ্যাপিং ছেড়ে ছেড়ে আমি ফ্লাওয়ারগুলো করে নিয়েছি। তো এখন আমি স্টার্ট করেছি গলার পার্টটা করা। তো এই যে দেখো এইভাবে সেম প্রসেসে আমি আবারও গ্লু লাগিয়ে দিচ্ছি। তো গ্লুর সাহায্যেই আমাদেরকে পুরো গ্লাসগুলো ফিটিং করতে হবে। তো ভালো করে এই যে গলারে দেখো আমি এখানে এখানে যে সাইজের ফিটিং হচ্ছে তো সেভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। তো খুব একটা গ্যাপিংও ছাড়বে না, আবার খুব একটা পাশে পাশেও হবে না। তো এইভাবে আমরা গলার ডিজাইনটাও করে নিচ্ছি। তো দেখতে থাকো আবারও।
তো দেখো বন্ধুরা, আমি গলার ডিজাইনটা করে আর আশেপাশে যেগুলো ডিজাইন যতটুকু আমার করা ছিল তো আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। তো তোমরা এইভাবে সুন্দর করে আগে ডিজাইন করে নেবে। আর এখন দেখো যে বাকি প্লেন জায়গাগুলো আছে তো এগুলো পুরো ভালো করে আমাদেরকে ফিল করতে হবে। তো আমি আগেও যেরকম বলেছি আমাদেরকে খুব একটা বেশি গ্যাপিংও ছাড়বো না, আবার খুব একটা পাশেও লাগাবো না। তো এইভাবে আমি দেখো পুরো ভালো করে পুরোটা কভার করে নিচ্ছি। তো যেহেতু আমি আগেই বলেছি কলসটা অনেকটাই বড়, তো আমাকে মা সাহায্য করেছে, আমার একলার পক্ষে এত বড় কলস কভার করা সম্ভব ছিল না। তো দেখো আমি ডিজাইনটা করার পর বাকি যে জায়গাগুলো ছিল তো পুরোটাই এইভাবে গ্লাস দিয়ে আমি কভার আপ করে নিচ্ছি। তো তোমরাও এইভাবে করো। আর আমি যে ভুলটা করেছি তো আমি চাই না সেই ভুলটা তোমরাও করো, যেহেতু আমি বলেছি কলসটা যেহেতু অনেকটাই বড়, আর আমি যেগুলো অনলাইন থেকে আনিয়েছিলাম তো দেখতেই পারছো ছোটো বড় সবই আছে এখানে। তো এগুলো অনেকটাই ছিল, তো অনেক শেপেরও আছে দেখতেই পারছো। আর যেহেতু আমি অনলাইন থেকে আনিয়েছি একবারে, তো এই কলসটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো তো তার জন্য গ্লাসগুলো কম পড়ে গেছিলো। তো তার জন্য আমি ওইখানে লোকাল মার্কেট থেকে কিছু গ্লাস এনেছিলাম। তো তোমরা সেগুলো দেখতে পারবে লাস্টের দিকে, যেগুলো গ্লাসগুলো আমি এখান থেকে কিনেছি তো এগুলো একটু বড় সাইজের আর একটু ভারী ছিল। তো যে কারণে আমার হাতও কেটে গেছে, যেহেতু এগুলো অনেকটা ভারী ছিল। আর স্টিক হওয়ার পরে যখন আমি লাস্টের কাজগুলো করছিলাম তো আমার হাতও কেটে গেছিলো খানিকটা। তো সেরকম ভুল তোমরা করো না, তোমরা আগের থেকে বেশি করে যদি বড় সাইজে করো তাহলে আগেই বেশি করে অর্ডার করে নিও, যেহেতু পুরোটা কভার হয়ে যায়। তো আমার মতন তোমরা ভুল করো না। আর এইভাবে দেখো আমি ছোট বড় যতগুলো আছে তো সব সাইজ মিলিয়েই আমি পুরো কলসটাকে কভার করার চেষ্টা করছি। তো দেখতে থাকো পুরো। তো এই যে দেখো আমার পুরো কলসের মধ্যে গ্লাস লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো অল্প দেখাই তোমাদেরকে পাশ থেকে। তো এই যে দেখো নিচেরগুলো একদম ছোট ছোট, যেগুলো আমি অনলাইন থেকে এনেছি তো সেগুলো লাগিয়েছি। আর উপর দিকে যেগুলো দেখতে পাচ্ছিলো তো সেগুলো হচ্ছে
লোকাল মার্কেট থেকে কিনা। তো এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট সিমেন্ট, আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানে গ্লু, আর তার সাথে আমি অ্যাড করব খানিকটা জল, আর এখানে আছে এই যে কালার দেখো এনামেল কালার। তো এইগুলো মিক্স করে নেব আমি। তো এখানে আমি যতটুকু অ্যাড করেছি, তো আমার এটা দিয়ে পুরোটা হয়নি কভার, তো আমাকে 2-3 বার করে মিক্স করতে হয়েছে। তো তোমরাও একবারে মিক্স করবে না, তো অল্প অল্প করে মিক্স করবে। তো এই যে দেখো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে তার সাথে অল্প জল অ্যাড করে নেব। তো এটাকে ভালো করে একদম মিক্স করতে হবে। তো তারপর দেখো তোমরা আমি এখানে অল্প অল্প করে ভালো করে অ্যাপ্লাই করা শুরু করব। তো এইটার মধ্যে যেন কোনো বাবলস না থাকে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরাও একদম মিক্স করে নেবে ভালো করে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে যেভাবে আমি দেখাচ্ছি। তো এই যে দেখো এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করা স্টার্ট করছি। তো এই জায়গাটাতেই আমার হাতটা কেটে গেছিলো, তো তোমরা এই ভুলটা করো না। এই যে মোটা মোটা গ্লাস উপরে দেখছো, তো ওই গ্লাসটা দিয়ে আমার হাতটা কেটে গেছিলো, আর খানিকটাই হাত কেটে গেছিলো। তো এই জায়গাটার মধ্যে একদম কেয়ারফুলি তোমাদেরকে আস্তে আস্তে লাগাতে লাগবে। তো দেখো পুরোটা আমি এইভাবে কভার করে নেব। তো এখানে আমার মাও আমাকে সাহায্য করছিল লাগানোর জন্য। তো এইভাবে আস্তে আস্তে পুরো ভালো করে লাগিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা। তো এই যে দেখো এখানে আমার পুরো পেজটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ভালো করে এইগুলোকে, যেগুলো এক্সট্রা আছে তো সেগুলোকে ভালো করে রিমুভ করে নেব। তো এই যে দেখো আমি এখানে একটা জল নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, আর নিয়ে নিয়েছি একটা ছোট কাপড়। তো ওইটার সাহায্যে আমি এখানে যত এক্সট্রা আছে তো সবগুলো আমি রিমুভ করে নেব। আর এই যে গ্লাসগুলো আছে সেগুলোকে বার করে নেব। আর গ্লাসের মধ্যেও আছে লাগানো, তো সেগুলোকে ভালো করে একদম পরিষ্কার করবো। তো যত ভালো করে তোমরা পরিষ্কার করবে তোমাদের গ্লাসটা এত ভালোই ফুটে উঠবে। তো এখানে দেখো আমি ভালো করে গ্লাসগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। তো তোমরা আমার মতন সেম প্রসেসে করে নেবে গ্লাসগুলো। তো এখানে দেখতে থাকো ভালো করে।